বরখলায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। বরখলা সমষ্টির বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। শনিবার তিনি প্রথমে জারলতলা ফ্লাড এফেক্টেড এলাকা পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার বাস্তব পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষায় জারলতলা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে সমস্যা সমাধানের দাবি উঠলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিধায়ক জানান, 2016 থেকে 2021 সালের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলির উন্নয়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং আসামবালা প্রকল্পের অধীনে রাস্তার কাজও শুরু হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সেই কাজ অসম্পূর্ণ থাকায় এবং রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বর্তমানে আবাসিক এলাকায় জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এদিন উপস্থিত আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে প্রশাসনের তরফে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এরপর বিধায়ক চেচুরি এলাকার পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর উপর নির্মীয়মান ভেঙে পড়া সেতু পরিদর্শন করে। উল্লেখ্য, 2024 সালে শুরু হওয়া সেই সেতুর নির্মাণ কাজ চলাকালীন গত 15 মে হঠাৎ একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। যেবারে আমার রাস্তার সাইডে দিতে আসে না ওগো খাসতো ওটা খাসা সব খাসা এর সাথে চাইলে মই এখান থেকে মাঝখানে চাইলে মই কোনটা আছে এটা আমরা কালপাট করে যাব এর মাঝে আরেকটা কালভার্ট দিছে তো ও আরেকটা আছে আরেকটা কালভার্ট আছে মাঝখানে আরেকটা সদে শুনতে মাঝখানে আরেকটা কালভার্ট আছে ক্রসিং আছে এটা বড় কালভার্ট আছে। এদিকে জলটা গেল ওদিকে ফালাইয়া তো জায়গা নেই, এখানে বড় নালা আছে, জায়গা তাইয়া যাচ্ছিটা ফালাকে। প্রবল বৃষ্টির ফলে এই জারলতলা এলাকা অনেক দোকানপাট বাড়িঘর জলের তলায় চলে গেছিল। অনেক বাড়ি এখানে শস্য বাড়ি মানে জলের তলায় ছিল। আজকে আমরা এখানে এসেছি জায়গাটা পরিদর্শন করতে। আমাদের সঙ্গে ছিলেন আছেন আমাদের সার্কেল অফিসার রয়েছেন, আমাদের পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন এবং ডিপার্টমেন্টের আরও স্টাফ ওনারা রয়েছেন, আর দলীয় কার্যকর্তা বন্ধুরা সঙ্গে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে আমরা পুরা যে আসামমালার যে রাস্তাটা রয়েছে, এই আসামমালার রাস্তাটা কাজ চলছে, কিন্তু এই কিসের জন্য যে ফ্লাডটা হচ্ছে সেটা আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কালভার্ট রয়েছে, কিন্তু কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এলাকার জনগণ জলের তলায় জমে গেছে। তো যার জন্য এখন কীভাবে কালভার্টটা মুখটা খোলা যায় বা জলটাকে কীভাবে নিষ্কাশন করা যায় সেটা নিয়ে আমরা পরিদর্শন করেছি। আমাদের পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার মশাইয়ের সঙ্গে রয়েছেন, আমাদের সিও সাহেবের সঙ্গে রয়েছেন। ওই হিসাবে আমরা আগামী দিনে এই পার্মানেন্টলি কীভাবে সলিউশন করা যায় সেটার উপরে আমরা কাজ করব, আর সেটাই আজকে আমরা পরিদর্শন করে যাচ্ছি।